ধ্বংসস্তূপের শহর আর চিন্তাশীল এক বান্দা। একদিন হযরত উজায়ের আলাইহিসসালাম একটি ধ্বংসপ্রাপ্ত জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন। শহরটি ছিল সম্পূর্ণ বিধ্বস্ত, ঘরবাড়ি ভেঙে পড়ে আছে, মানুষজন নেই, জীবনের কোনো চিহ্ন নেই। তিনি থেমে গেলেন, চারপাশে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে গেলেন। মনে মনে বললেন, এই মৃত জনপদকে আল্লাহ কিভাবে আবার জীবিত করবেন? তাফসীরবিদেরা বলেন, এটি কোনো অবিশ্বাস ছিল না, বরং এটি ছিল আল্লাহর কুদরতের বাস্তব রূপ দেখার আগ্রহ, একটি ইয়াকিন বৃদ্ধি চাওয়া, আল্লাহর বিস্ময়কর সিদ্ধান্ত। তখন আল্লাহ তাআলা তাকে এক বিরল নিদর্শন দেখানোর ইচ্ছা করলেন। তিনি একটি গাছের নিচে বিশ্রাম নিলেন। তখনই আল্লাহর আদেশে তাঁর আত্মা কবজ করা হল, অর্থাৎ তিনি সেখানে মৃত্যুবরণ করলেন। তাঁর সাথে থাকা একটি গাধাও মারা গেল। তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন ব্যাখ্যায় বলা হয়, আল্লাহ তাকে সেখানে ১০০ বছর মৃত অবস্থায় রাখলেন। ১০০ বছরের নিঃশব্দ যাত্রা। এই ১০০ বছর পৃথিবীতে অনেক পরিবর্তন ঘটে গেল। রাজারা বদলে গেল, মানুষ পরিবর্তিত হল, শহর নতুনভাবে গড়ে উঠল। কিন্তু উজায়ের আলাইহিসসালামের দেহ আল্লাহর হিফাজতে সম্পূর্ণ অক্ষত রইল। তাফসীরবিদেরা বলেন, আল্লাহ তাঁর দেহকে এমনভাবে সংরক্ষণ করেছিলেন যাতে পচন বা ক্ষয় না হয়। এটি ছিল আল্লাহর কুদরতের বিশেষ সংরক্ষণ ব্যবস্থা। পুনরুজ্জীবনের মুহূর্ত। ১০০ বছর পর আল্লাহ তাঁকে পুনরায় জীবিত করলেন। তিনি ধীরে ধীরে চেতনা ফিরে পেলেন, যেমন কেউ ঘুম থেকে জাগে। আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করলেন, তুমি কতক্ষণ এখানে ছিলে? তিনি সরলভাবে বললেন, একদিন বা দিনের কিছু অংশ। তাফসীর অনুযায়ী তাঁর অনুভূতি ছিল তিনি হয়তো সকাল থেকে বিকেল পর্যন্ত ছিলেন, কিন্তু বাস্তবে ১০০ বছর পেরিয়ে গেছে। আল্লাহর সত্য প্রকাশ। আল্লাহ তাআলা বললেন, বরং তুমি ১০০ বছর অবস্থান করেছ। সূরা আল বাকারা। তারপর আল্লাহ তাকে বাস্তব প্রমাণ দেখালেন। এক খাদ্যের নিদর্শন। তার সাথে থাকা খাবার সম্পূর্ণ তাজা ছিল, নষ্ট হয়নি, পচেনি। তাফসীরকাররা বলেন, এটি আল্লাহর কুদরতের আরেক নিদর্শন, সময় খাদ্যকে নষ্ট করতে পারেনি। ২ মৃত গাধার পুনর্জীবন। তার সামনে আল্লাহ গাধাটিকে জীবিত করার দৃশ্য দেখালেন। প্রথমে হাড়গুলো জড়ো হল, তারপর মাংস গঠিত হল, শেষে প্রাণ ফিরে এল এবং গাধাটি উঠে দাঁড়াল। এটি ছিল কিয়ামত, অর্থাৎ পুনরুত্থান বাস্তবভাবে দেখানোর শিক্ষা। সবকিছু দেখে উজায়ের আলাইহিসসালাম বললেন, আমি জানি নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। সূরা আল বাকারা। তাফসীরবিদরা বলেন, এখানে তাঁর ঈমান আরও দৃঢ় হল। আগে তিনি বিশ্বাসী ছিলেন, কিন্তু এখন তা চাক্ষুষ ইয়াকিন এ পরিণত হল। কুরআন ও তাফসীর থেকে শিক্ষা। ১ আল্লাহর ক্ষমতা সীমাহীন। মৃত্যু, জীবন, সময় সবই আল্লাহর নিয়ন্ত্রণে। ২ পুনরুত্থান সত্য। কিয়ামতের পর মানুষ আবার জীবিত হবে, এটি তার বাস্তব প্রমাণ। ৩ ঈমানের স্তর বৃদ্ধি। ইলমুল ইয়াকিন, আইনের ইয়াকিন, হক্কুল ইয়াকিন। উজায়ের আলাইহিসসালাম এই তৃতীয় স্তরের কাছাকাছি পৌঁছেছিলেন। ৪ আল্লাহ তাঁর বান্দাকে পরীক্ষা করেন, কিন্তু সম্মানও দেন। এই ঘটনা একটি সম্মানজনক পরীক্ষা, যা নবী বা নেককার বান্দাদের জন্য বিশেষ নিদর্শন।